আসসালামু আলাইকুম। আপনি রিশাদ হোসেনের কথা বলতে পারেন, আপনি মোস্তাফিজের কথা বলতে পারেন, আপনি তাহিদ হৃদয়ের কথা বলতে পারেন, কিন্তু একটা নাম আপনি সবসময় ভুলে গেছেন, সেটা হচ্ছে আমাদের তাসকিন আহমেদ। সো তাসকিন আহমেদ আন্ডাররেটেড বলার হিসেবে পরিচিত। কারণটা হচ্ছে তাসকিন আহমেদ এমন এমন ব্রেক থ্রু দিয়েছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে, সে কিনা মানে সবার পারফরমেন্সের উপর ঢাকা পড়ে গেছে। সো তাসকিন আহমেদের সুইং গতি সব কিছু মিলিয়ে তাসকিন আহমেদ একটা ভয়ঙ্কর নাম হিসেবে পরিচিত। সো গৌতম গম্ভীর মনে করেন তাসকিন আহমেদের আশেপাশে কেউ যাওয়ার মতো এখন পর্যন্ত আপনার অন্য কোনো বলার আসে না। ইভেন বাংলাদেশে তো বটেই, ইভেন আপনার এটা হচ্ছে আপনার মূলত গৌতম গম্ভীরের আপনার একটা চিন্তা ভাবনা। সো চিন্তা ভাবনা সবারই করবে, আমিও করবো, আপনিও করবেন, সবারই এক একটা চিন্তা ভাবনা থাকে। সো সেক্ষেত্রে গৌতম গম্ভীরের চিন্তা ভাবনাটা ছিল এরকম। সো একটা সময় গৌতম গম্ভীর যখন অন্য কোনো লখনৌ সুপার জায়ান্টের সম্ভবত ম্যানেজার ছিলেন, তখন আইপিএলে একটা সুযোগ দেওয়ার কথা ছিল এবং আইপিএলে থেকে তাকে চিঠিও দেওয়া হয়েছিল তাসকিনকে গৌতম গম্ভীরের হয়ে। সো কিন্তু তাসকিন আহমেদের ওই যে একটা কথা আছে না, এনওসি বিসিবির সবসময় একটা এনওসি কথা চালু থাকে। সো তাসকিন আহমেদের সেই বিষয়টি ছিল যে ভাই এনওসি দিব না তাসকিনকে, তাহলে ইনজুরি হয়ে যাবে। সো তাসকিন আহমেদ ডিপিএল খেলে ইনজুরি বাজায়, কিন্তু আইপিএল খেলতে দেয় না। সো এটা আসলে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী চলে আসতেছে। শরীফুলের ক্ষেত্রেও সেরকম, এবং তাসকিন যদি একটা আপনি কপাল খারাপ যদি কোনো প্লেয়ার বলে থাকেন, সেটা আমি বলবো তাসকিন আহমেদ। কারণ তিনি যেখানে ইনজুরিতে পড়ার কথা না সেখানে ইনজুরিতে পড়ে, আর যেখানে ইনজুরি পড়ার কথা সেখানে তাকে সুযোগই দেওয়া হয় না। সো আইপিএলে খেললে তিনি সবাইকে দেখাইতে পারতেন যে ভাই আমারও গতি আছে, আমারও অনেক কিছু আছে, আমারও স্পিড আছে, আমারও লাইন লেন্থ ভালো আছে, আমাকে তো আপনার বড় বড় শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে তো ডাইরেক্ট সাইন করেছে। তো তাসকিনের সামনে বড় অপরচুনিটি রয়েছে, বড় কিছু স্টেজে বড় কিছু করার। সো শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে গতি দিয়েছে, তার বল ভালোভাবে দেখেও নাই। সো আমি মনে করি যে মানে এই পুরো বিশ্বকাপে তাসকিন আহমেদ প্রায় আমি মনে করি প্রথম গ্রুপ পর্বে তো আপনার 4টা ম্যাচ থাকবে, তারপরে সুপার 8 পর্বে আরও 3টা ম্যাচ, টোটাল 7টা ম্যাচ। সো 7 ম্যাচে আমি মনে করি তাসকিন আহমেদ 16 থেকে 17টি উইকেট নিবে, আমি পার্সোনালি ফিল করি। কিন্তু আপনি কি মনে করেন অ্যাজ এ দর্শক হিসেবে তাসকিন আহমেদ কয় উইকেট পাবে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। সো আমি আশা করবো আপনার মূল্যবান কমেন্টে আপনি করে দিবেন, এবং তাসকিন আহমেদ কয় উইকেট এই পুরো বিশ্বকাপে কয় উইকেট পাবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এবং এখন কথা হচ্ছে তাসকিন আহমেদ পুরো ম্যাচ কি খেলতে পারবে কিনা। হ্যাঁ, তাসকিন আহমেদ পুরো ফিট না হলে তাকে নিতেও না। সো আমি পার্সোনালি ফিল করি তাসকিন আহমেদের বিকল্প ফাস্ট বলার এখন পর্যন্ত বাংলাদেশে নাই। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম দুই ক্যাটাগরির বলার, কিন্তু তাসকিন আহমেদ পুরাই আলাদা। তাসকিন আহমেদের সাথে আপনি বুমরাকে মিলাতে পারবেন, তাসকিন আহমেদের সাথে আপনি মিচেল স্টারকেও মিলাতে পারবেন, কারণ সবাই ওয়ার্ল্ড ক্লাস। তাসকিন আহমেদ হয়তো বা অপরচুনিটি পায় নাই বড় বড় স্টেজে গিয়ে পারফরমেন্স করার, কিন্তু ওরা সুযোগ পেয়েছে। সো আমি আশা করবো, বিসিবিকে অনুরোধ করবো ভাই, যে আপনারা ইন ফিউচারে তাসকিনকে বড় বড় লিগ খেলার সুযোগ দিবেন। আপনি কি মনে করেন তাসকিনের কি আইপিএল খেলার যোগ্যতা নাই? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।